গুড ইভিনিং। এখন বাজে 7:40। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন থেকেই ব্লগটা শুরু করছি, সকাল থেকে আর ব্লগ শুরু করিনি। তোমাদেরকে আরও একটা সুখবর দিয়ে আমাদের ওয়াইফাইও লেগে গেছে। তো আজকে দুপুরে না ঘুমাইও নি, ওয়েব সিরিজ এইসব করলাম আর কি, দেখা টেকা। তো এই জন্য খুব বেশি টায়ার্ড লাগছে। আর এখন সন্ধে ঠন্ধে দেওয়া হয়ে গেছে সমস্তটা। প্রমি আর আমি অনেকক্ষণ ধরেই ভাবছি বেরোবো বেরোবো বেরোবো। তারপর ও স্নেহাশিস তাকে ফোন করলো কোথায় কি পাওয়া যাবে এখানে ভালো। তো স্নেহাশিসার সাথে কথাবার্তা বলে বুঝলো ও অ্যাড্রেস সব কিছু। কারণ আমরা এই সপ্তাহ তো পুরোই বেরোয়নি। আর এই ফ্ল্যাটে এলাম দেখো 1 সপ্তাহ হয়েও গেল। আগে রবিবার এসেছিলাম আর আজকে শনিবার। তো মানে দিন কিভাবে বেরিয়ে গেল, আমার তো পুরো গোছাতে গোছাতেই পুরো একটা সপ্তাহ কেটে গেল। যাই হোক, তবে ভালো লাগছে। হ্যাঁ, মন বসে গেছে, এখন আর ওরকমটা মনে হচ্ছে না সেভাবে। একটু তো সময় নিজেকে দিতেই লাগবে অবশ্যই। মানুষ তো, মন তো এটা। হ্যাঁ, একটা জায়গায় থেকেছি, সেখান থেকে আসা, সেইখানকার সবটা কাটিয়ে একটু তো টাইম লাগবে। এখনও সবটা কাটিয়ে উঠেছি এমনটা নয়। কিছু জিনিস দেখলে মনে হচ্ছে, প্রমিকা বলছি এটা দেখো বামনালি সিগন্যালের মতো না জায়গাটা, মানে ওই জায়গাটাকে যেন ছেড়ে বেরোতেই পাচ্ছি না। তো এই তো চলবেই কিছুদিন কেন, এটা চলতেই থাকবে, যেহেতু ওটা আমার প্রথম জায়গা ছিল তাই জন্যে। তো চলো এবার বেরোই। প্রমি রেডি হোক, আমি রেডি হয়ে বসে আছি। মানে আমাদের ঘরেই এটা সম্ভব একমাত্র যে আমি রেডি হয়ে বসে থাকি, প্রমি রেডি হয় পরে। তো নেমে এসেছি, প্রমিও জ্যাকেট পরে নিয়েছে, আমিও পরে নিয়েছি। যদিও এখন ঠান্ডাটা লাগছে না, কিন্তু কিন্তু জানি যে বেরোলে ঠান্ডাটা লাগবে। এখন বাজে রাত্রি 9:45। আর কিভাবে এত রাত্রি হলো, কিভাবে কি করছিলাম এরপরে বলবো। আর আমরা নিতে এসেছি এই দোকানটা থেকে মোমো। তো আমাদের ওপর দিয়ে যা যাচ্ছে সেটা শুধুমাত্র আমরাই জানি। মানে 9:45 ভালোভাবে তোমাদের সাথে বলে আমরা বেরোচ্ছিলাম, বেরোতে গিয়েই কাণ্ডটা ঘটলো। বাড়ি ফিরে বলছি সবটাই। আমাদের স্কুটির জায়গাটা পাল্টে এখানে রাখলাম, লাইটের তলায়। আগে প্রমি স্কুটি থাকতো এই জায়গাটায়। ওখানে দুটো নীল ড্রাম দেখতে পাচ্ছ, ওই দুটো হচ্ছে আমাদের ডাস্টবিন এরিয়া। একটাই হচ্ছে ড্রাই, একটাই হচ্ছে ওয়েট থাকে। তো যেটা হয়েছে সেটা আমি তোমাদেরকে ঘরে গিয়ে বলছি, শুধু এইটুকু এখন জানিয়ে রাখলাম। মানে এখন হাসছি, একটা টাইমে হাসি উড়ে গেছিল। এবার বলি আসলে হয়েছিলটা কি। হয়েছিল অনেক কিছু। তোমরা আমার নিচে যে ক্লিপটা দেখতে পাচ্ছ, আমি আবার না সাইডে দিয়ে দেবো। এখন ঠান্ডাটা লাগছে না, কিন্তু আমি যখন নিচে গিয়ে ব্লগটা ক্লিপটা তুলছিলাম আর কি কথা বলে বলে, তখন প্রমি আমাকে ডেকে হঠাৎ করে বলছে যে সোনাই স্কুটি স্টার্ট নিচ্ছে না। তখন আমি জাস্ট পেছন ঘুরে তাকিয়েছি, আমি কিন্তু কোনো কথা বলিনি। ক্লিপটা আমি শেষ করেছি কথা বলে। তারপর ওর কাছে গিয়ে দেখছি হ্যাঁ সত্যিই তাই। ও কিক স্ট্যান্ড মানে কিক মারছে, তাতেও স্টার্ট নিচ্ছে না, সেলফ স্টার্ট তো নিচ্ছেই না। অনেকক্ষণ আমরা চেষ্টা করি, 7:30 পর বেরিয়েছিলাম, 7:45 থেকে 8টা পর্যন্ত এরকমভাবেই চেষ্টা করি। ওকে আমি বলি ছাড়ো, হাঁপিয়ে যাবো দুজনেই, কোনো দরকার নেই, চলো ঠেলতে ঠেলতে নিয়ে যাই। সামনেই দেখালো একটা 1 মিনিটে হাঁটা পথে একটা গ্যারেজ রয়েছে। তো সেখানে নিয়ে গেলাম দুজনে ঠেলতে ঠেলতে। ও সামনেটা ধরলাম, পেছন ধরে নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পর উনি সাধারণ মানে কিছু না দেখেই বলে দিল যে সাইলেন্সার চলে গেছে, কিছু করার নেই, শোরুমে নিয়ে যেতে হবে, সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। না, প্রথমে যে দোকানটায় নিয়ে গেলাম সেই দোকানটা বন্ধ ছিল। এই যে হ্যাঁ, প্রথমে একটা দোকানে নিয়ে গেলাম, সেটা বন্ধ। দ্বিতীয় দোকানে মানে এইটা যেটা 1 মিনিট সেটা বন্ধ। তারপরে আবার 2 মিনিট দেখালো, সেখানে গেলাম, সেটা আবার এই কথা বললো। যে এই কথা বললো আমাদের মনে ঠিক হলো না, কারণ সার্ভিস সেন্টার অব্দি নেবো কি করে ওটাকে। তারপর আবার ঠেলতে ঠেলতে বাড়িতে এনে সার্ভিস সেন্টারে ফোন করতে হবে। আর স্কুটিটার এখন খুব দরকার, কারণ আমার বাজার ঘাট কিচ্ছু নেই ফ্রিজে। প্রমির অফিসটা নয় গাড়িতে হয়ে যায়, কিন্তু বাজার হাটটা করবো কি করে। একটু লেন্দি হতে পারে, তোমরা একটু মন দিয়ে শুনো। সত্যিই যে ভগবান আছে বা ভালো মানুষ আজও আছে, সেটারই একটা গল্প বলতে পারো এটা। তো তারপরে নিয়ে গেলাম আমরা থার্ড দোকানটাতে। থার্ড দোকানটা বন্ধ। প্রমি আর আমি হতাশ হয়ে গেছি। সেখান থেকে 3 মিনিট দূরত্বে আরও একটা দেখাচ্ছে দোকান, গ্যারেজ আর কি, মেকানিকের দোকান এরকম দেখাচ্ছে। তো সেখানে প্রমি আর আমি ঠিক করি যে ঠেলতে ঠেলতে নিয়ে যাব। একটা জায়গায় গিয়ে অবশ্যই প্রমি হাঁপিয়ে যায়। আমি প্রমিকে বলি যে আমি নয় ধরছি, এবার টানছি। হ্যাঁ বলেছি, ওটা টানতে টানতে নিয়ে যাচ্ছি, তুমি পেছনটায় নয় ধরো। ও আমাকে কিছুতেই টানতে দিচ্ছে না, বলছে না তোমার হাতে পায়ে কোমরে ব্যথা করবে। কারণ এনটর্ক প্রচন্ড ভারী গাড়ি, এটা আমরা জানি প্রত্যেকেই, মানে যারা গাড়ি চালাই আর কি তারা জানি, মানে বাড়িতে যাদের আছে। তো বন্ধ। তো ওখানটাতে হাঁপিয়ে গেছিলাম আমরা হঠাৎই। আর আমি এর আগেও বলেছি যে আমি লোকনাথ বাবাকে ভীষণভাবে মানি। আমার এদিক থেকে পান থেকে চুন খসলেই লোকনাথ বাবা লোকনাথ বাবা লোকনাথ বাবা করতেই থাকি।
আর প্রমি আবার ডাকছিল হনুমানজিকে। দুজনেই এই করতে করতে এগোচ্ছিলাম আমরা দুজনেই। তো আরো 3 মিনিট দূরত্বে আরো একটা গ্যারেজ দেখাচ্ছিল, তো সেখানে যাচ্ছিলাম দুজনে হেঁটে। হঠাৎই পেছন দিয়ে একটা বাইক নিয়ে একটা ছেলে আসছিল। সে বললো যে মানে পেছন দিয়ে এসে আমাদের ক্রস করে চলে যাচ্ছিল, হঠাৎই আমাদের দেখতে পেয়ে সামনে এসে ক্রস করে গিয়ে সামনে দাঁড়িয়ে গিয়ে ও আমাদেরকে বলে যে আমি একজন মেকানিক, আমি তোমার গাড়িটা দেখতে পারি? প্রবীণ বলে অবশ্যই। তো দেখে সেও বলে যে আমার মনে হচ্ছে মানে কি বলতো, সাইড স্ট্যান্ডের ওটা দেখিয়েই যাচ্ছিল যে সাইড স্ট্যান্ডটা যখন আমরা তুলে নিচ্ছে তখনও দেখাচ্ছে যে সাইড স্ট্যান্ড রয়েছে, তাই জন্য গাড়ি স্টার্ট নিচ্ছে না। তো সেও বলছে যে সামনে একটা গ্যারেজ আছে, চলো। এবার আমরা ভেবেছি যে ও যখন মেকানিক তাহলে ওর গ্যারেজেই নিয়ে যাচ্ছে। তো ও বললো যে আমি বাইকটা চালাচ্ছি, মানে সেই ভাইটা বাইকটা চালাচ্ছে, প্রমির ওই স্কুটিটাকে ঠেলবে পা দিয়ে, প্রমি কন্ট্রোল করতে পারবে কিনা? প্রমি বলে হ্যাঁ পারবো। তো প্রমি তো ডবল স্ট্যান্ডে মানে ডবল গাড়িতে অবশ্যই পারবে না সেভাবে কন্ট্রোল করতে। তো তখন আমাকে বললো তুমি কি হেঁটে আসতে পারবে? আমরা ভেবেছি একটুখানি, ও বললো জাস্ট লেফট সাইডে। তো তখন বলার পরে ভাইটা বলছে যে দিদি তুমি স্কুটিতে বসো। তো প্রবীণ বললো না আমি পারবো না ওভাবে। তখন ভাইটা আমাকে বললো যে দিদি তুমি আমার বাইকে বসো, কোনো প্রবলেম তোমার যদি না থাকে। তো আমি বললাম না না আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি সত্যি কথা বলতে এদিকটা তো চিনি না, আর গ্যারেজটা কোথায় আমি তাও জানি না, আমার কাছে কোনো অপশন নেই। আর প্রমিরও হাতে কোনো অপশন নেই, তখন গাড়িটা ইমিডিয়েট ঠিক করাতেই হবে কোনো না কোনোভাবে। তো তারপর আমি ওই ভাইটার গাড়িতে বসার পর ভাইটা ওরকম ঠেলতে ঠেলতে প্রমি স্কুটিটাকে ঠেলে তো নিয়ে গিয়ে একটা জায়গায় বাইকটা দাঁড় করিয়ে স্কুটিটাকে ও ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে গ্যারেজে পৌঁছায়। প্রথম গ্যারেজে নিয়ে যায়, বলে অনেক কাজ আছে এখন করে দিতে পারবো না। তো দ্বিতীয় গ্যারেজে নিয়ে যায়, তখন আমরা জানতে পারি ওটা ভাইটার গ্যারেজ নয়, ভাইটার গ্যারেজ হচ্ছে শান্তি লেআউটে। আর আমরা এইসব করতে করতে কি যেন জায়গাটার নাম, কালকেরিতে পৌঁছে গেছে। কালকেরে বা কালকিরি কিছু একটা প্রোনাউন্সিয়েশন হবে, এখানকার জায়গার নামগুলো ঠিক বলতে পারি কিনা আমি জানি না। তো সেখানে পৌঁছে গেছি অলরেডি, সেখানে নিয়ে গেছে, দোকানে সাইনবোর্ডে দেখছি তখন ওটা লেখা। তো শেষ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে সাইলেন্সার নয়, জাস্ট সাইড স্ট্যান্ডের সাথে একটা পাইপ মানে তার যুক্ত করা থাকে, যেগুলো অন্যান্য স্কুটিতে থাকে না, একমাত্র এন্টর্কেই দিয়েছে। তো ওটা আমি ঠিক বলতে পারবো না আরো অন্য স্কুটিতে দিয়েছে কিনা, দিতে পারে, তবে আমরা জানি যেটা সেটাই বললাম। তো সেটা ইঁদুরে কেটে দিয়েছে। এবার কালকেও প্রমি স্কুটি নিয়ে গেছে, হয়তো কাল রাতেই ঘটেছে, এটা আসলে ডাস্টবিন এরিয়ার পাশেই স্কুটিটা রাখতো, হতে পারে ডাস্টবিনের ওখান থেকে ইঁদুরের হাতে তো আর কিছু মানে মানুষের হাতে তো কিছু নেই, ইঁদুর করে দিয়েছে, এবার কিছু করারও নেই। তো স্কুটি ঠিক হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো যখন এসেছি আর হাসি যখন মুখে আছে, তাহলে স্কুটি তো ঠিক হয়ে গেছে, তারটা জাস্ট পাল্টে দিল। কিন্তু ওই ভাইটাকে প্রমি বললো যে, তখন ভাইটা ঠিক করতে দিয়ে তখন বললো যে এখানে ঠিক হয়ে যাবে তোমরা করিয়ে নাও। তো ভাইটাকে প্রমি বললো যে কিছু লাগবে কিনা, কিছু দিই। ভাইটা বললো না কিছু লাগবে না। মানে সত্যি কথা বলতে সেই ভাইটাকে না পেলে আমরা সত্যি কি করতাম জানি না, কারণ অত দূরে গ্যারেজে আমরা হয়তো যেতামই না, যেতামই না, চিনিই তো না। আমরা বলবো সত্যি ভগবানের দূত হয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছিল, এতটা ভালো মানুষ যে নিজে যেচে স্কুটিটাকে ঠেলে নিয়ে গিয়ে মানে আমাদেরকে শুধুমাত্র পাশে এসে দাঁড়িয়েছে বলে কথাগুলো ভালো ভালো বলছি এমনটা নয়। মানে আমরা সত্যি, আমি হলেও করতাম কিনা এতটা আমি জানি না, হয়তো আমার কাজ আছে বলে আমি হয়তো সাইড এড়িয়ে চলেই যেতাম কাউকে। আমি মানে আজকে না আমরা সিরিয়াসলি মানে মানুষ যে এতটা ভালো হয়, কখনো কখনো আমাদের সাথে এমনও ঘটনা ঘটেছে যেখানে গিয়ে মানুষের ওপর থেকে বিশ্বাস আমাদের হারিয়ে গেছে। সেইখানে আজকের দিনে দাঁড়িয়ে মানে আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছিলাম। আমি যখন ভাইটার বাইকের পেছনে বসেছি না, মানে প্রমিকে আমি যখন পরে কথাটাও বলছি তখনও আমার চোখ ছলছল করছে। আমি যদিও অল্পতেই একটু কেঁদে ফেলি, ইমোশনাল একটু বেশি, তো মানে ভাইটার বাইকে যখন বসেছি তখনই আমার চোখ ছলছল করছে যে আমি কোথা থেকে পেলাম ভাইটাকে, ভাইটা এলো কোথা থেকে। তো সত্যি ভীষণ বলে না ছোটবেলায় মারা আমাদেরকে বাবারা মারা শেখাতো যে তুমি ভালো করো তোমার সাথে ভালো হবেই, এটা অবশ্যই, এটা তো আছে কথা। মানে হ্যাঁ বিপদে তো আমরা প্রত্যেকেই পড়ছি, আর আমি জানি না কেন এই সময়টা যেন আমাদের খারাপই যাচ্ছে, পরপর কিছু না কিছু চলছে। তো ঠিক আছে, খারাপ সময় আসতেই পারে, আমি বারবার বলি যে ভালো সব সময় যাবে এটা কখনোই আশা করা নয়। তবে স্কুটিটা এই টাইমে খারাপ হওয়াটা আমাদের কাছে ভীষণই মানে কি আর বলবো, কারণ একদম বাজারহাট নেই, মানে এখন বাজারহাট না করলে আমরা কিছু খেতে পেতাম না। তো তারপরে আর এখানে কিছু চিনিও না, এত প্ল্যান করে পেরোলাম, স্নেহাশিসদাকেও ফোন করলো কোথায় বাজার হাট আছে, বিশালে যেতাম একটু পুচকুটার জন্য একটা খেলনা কিনতে, মানে
কিছু হলো না, মানে কি আর বলবো। যাই হোক, ভালোর মধ্যে ভালো। আজকে ওয়াইফাই লেগে গেছে, এটাই ভালো। আর হচ্ছে মাংস ডিম এগুলো আসার সময় নিয়ে এলাম। সবজি বাজারটা কালকে অর্ডার করতে বেরোবো। এবার দোকানদারটা যখন ঠিক করছে, আমি জিজ্ঞেস করলাম দাদা কতদিন যাবে, বলছে এটা তোমার যেটা ছিল আমি সেটাই করে দিলাম, আর কিছুই নয়, কিন্তু যদি ইঁদুরে না কাটে তাহলে যাবে, এখন তুমি যতদিন চালাতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ইঁদুরের ওপরেই ভরসা, আর কিছু নেই হাতে আমাদের। তো চলো আজকে আর বক বক করবো না। বলতে পারো এটা একটা ভালো মানুষের গল্প, বা লাইফে কিছু শিখলাম। সত্যি বোধহয় মানুষের পাশে আমাদেরকে এভাবেই দাঁড়ানো উচিত। আমি জানি না আমি কোনোদিন এভাবে কারোর পাশে দাঁড়াতে পারবো কিনা, তবে অবশ্যই চেষ্টা তো করব, চেষ্টা করিও বটে। যতটুকু আমার সামর্থ্য, আমার হাতে যতটুকু থাকে আমি অবশ্যই চেষ্টা করি। হাতের বাইরে গিয়ে তো কিছু করতে পারি না, আবার কখনো কখনো পরিস্থিতি এমন থাকে যে আমি করতে চাইলেও করতে পারি না, তবে অবশ্যই চেষ্টা করব। মানুষ তো থেকেই শেখে, বা কাউকে দেখে শেখে। আজ ভাইটা আমাদের জীবনে একটা বড় শিক্ষা দিয়ে গেল, এটা সত্যি কথা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আছে একটা নতুন ব্লগের সাথে। আশা করবো তোমরা পাশে থাকবে আমার আগামী পথে এগিয়ে যাওয়ার জন্য। আর যদি নতুন কোনো বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। টাটা।